হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। তাই প্রতিবারের মতো নিয়ে চলে এলাম নতুন আরো একটি টেক ভিডিও। বন্ধুরা, আপনারা অনেকে এটা দেখে থাকবেন যে আমাদের কন্টেকে যে নাম্বারগুলো থাকে সেই নাম্বারগুলো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যায়। তো এই নাম্বারগুলো আমাদের খুবই প্রয়োজনীয় নাম্বার, কিন্তু নাম্বারগুলো আমরা হারিয়ে ফেলার পর আমরা সেই নাম্বারগুলো কিভাবে ফেরত পাবো এ প্রসঙ্গে অনেক অ্যাপস ব্যবহার করে থাকি, কিন্তু বাট কোনো কাজে লাগে না। তো আমরা এই নাম্বারগুলো ফেরত পেতে পারি খুব সুন্দর একটি উপায়ে, যেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে করে দেখবেন না, নইলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো ফেসবুকের মাধ্যমে আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা সেই 10 বছর 20 বছর আগে ডিলিট হয়ে যাওয়া আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনি কিভাবে খুঁজে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, লক্ষ্য করুন যে আমার এখানে 313টি কন্ট্যাক্ট নাম্বার দেখাচ্ছে। এই নাম্বারগুলো কিন্তু আমার অলরেডি অনেক দিন আগেই ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আমি ডিলিট করে ফেলেছিলাম, যে কারণে এই নাম্বারগুলো কিন্তু আমার এখানে জমায়িত হয়ে রয়েছে ফেসবুকের মাধ্যমে। তো কিভাবে আপনারা সেই হারানো নাম্বারগুলো খুঁজে পাবেন, চলুন সেই প্রসেসটাই এখন আপনাদের দেখাচ্ছি। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আসুন, আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সে হারানো 10 বছর 5 বছর বা 15 বছরের আগে সে হারানো নাম্বারগুলো খুঁজে পাবেন। এই জন্য আপনাকে আপনার ফেসবুকের যে প্রোফাইল রয়েছে, ফেসবুক আইডি, তার মধ্যে চলে যাবেন। ঠিক আছে, আপনার ফেসবুক আইডিতে চলে যাবেন। আপনার ফেসবুকে আইডিতে যাওয়ার পর ডান দিকে লক্ষ্য করুন যে 3 ডট দেখাবে। এই 3 ডটের উপরে আপনি টাচ করে দিবেন। ঠিক আছে, ঠিক আমি যেভাবে দেখাবো আপনারা কিন্তু এভাবে এখানে করে নেবেন, তাহলে কিন্তু খুব সহজ হবে আপনাদের জন্য। তো দেখুন এখানে 3 ডট দেখাচ্ছে, আমি আরও চিহ্ন দিয়ে দেখাচ্ছি। 3 ডটের উপরে টাচ দিবেন। টাচ দেওয়ার পর এখানে দেখুন যে সেটিংস নামে একটা অপশন রয়েছে। ঠিক আছে, ডান সাইডে সার্চ বক্সের বাম সাইডে দেখুন এখানে সেটিংস, আমি যে আরও চিহ্ন দিয়ে দেখাচ্ছি। এই সেটিংসের উপরে টাচ দেবেন। টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে সেটিংসটি এভাবে ওপেন হবে, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। ঠিক আছে, তো উপরে দেখুন যে পার্সোনাল ডিটেলস নামে একটা লেখা রয়েছে। সর্বোপরে এখানে 4টি লেখা রয়েছে, তার মধ্যে এই যে দেখুন টিক চিহ্ন আমি দিয়ে দেখাচ্ছি। এর উপরে আপনারা টাচ দেবেন। টাচ দেওয়ার পর স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে লক্ষ্য করুন ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন। আমি এখানে একটু এরো চিহ্ন দিয়ে আপনাদের দেখাই। ঠিক আছে, এই যে আমি আরও চিহ্ন দিয়ে এখানে দেখে দিচ্ছি ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন, এর উপরে টাচ দেবেন। ঠিক আছে, টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এভাবে ইন্টারফেসটা ওপেন হবে। এভাবে আমাদের সামনে ইন্টারফেসটা ওপেন হবে। এখানে প্রথমে দেখুন অ্যাক্সেস ইওর ইনফরমেশন লেখা রয়েছে এবং আমাদের ফেসবুকের লগোটা দেখাচ্ছে। এই যে এখানে দেখুন প্রথমে যে লেখাটা, হ্যাঁ, তার উপরে টাচ দেবেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু এই আরও চিহ্নগুলো দেখিয়ে দিচ্ছি। তো আমি তার উপরে টাচ দিলাম। টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এভাবে ইন্টারফেসটা ওপেন হবে। ঠিক আছে, তারপর এখানে লক্ষ্য করুন যে পারমিশন ইনফরমেশন নামে একটা লেখা রয়েছে। আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি। এই যে লক্ষ্য রাখুন পারমিশন ইনফরমেশন। ঠিক আছে, এর উপরে আপনারা টাচ দিয়ে দেবেন। এই যে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখালাম, এর উপরে আপনারা টাচ দিয়ে দেবেন। ঠিক আছে, টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে ইন্টারফেসটা এভাবে ওপেন হবে। এখানে লক্ষ্য করুন একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে অ্যারো চিহ্ন দিয়ে আমি দেখাচ্ছি ইওর অ্যাড্রেস বুক নামে একটা লেখা রয়েছে। ঠিক আছে, ইওর অ্যাড্রেস বুকস নামে একটা লেখা রয়েছে, আর উপরে টাচ দেবেন। তো আমি টাচ দিয়ে দিচ্ছি। টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে দেখুন যে ইন্টারফেসটা কিভাবে ওপেন হয়। তো নেট কানেকশন কম থাকার কারণে এখানে একটু অসুবিধা হচ্ছে, তো আমাদের একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, কিছুক্ষণ ওয়েট করার পর দেখুন আমাদের সামনে কিভাবে ইন্টারফেসটা ওপেন হয়েছে। এখানে নিচে লক্ষ্য করুন কন্টেন্ট লেখা রয়েছে এবং নিচে 313টি কন্টেন্ট নাম্বার দেখাচ্ছে। এই যে নিচে লক্ষ্য করুন এখানে হচ্ছে মানে সম্পূর্ণ লেখাটা দেখাচ্ছে না, নাম্বারগুলো এখানে যে নামগুলো দিয়ে আমি সেভ করে রেখেছিলাম সেই নামগুলো এখানে শো করছে এবং তাদের নাম্বারগুলোর কিছু অংশ এখানে হাইড করে রাখা হয়েছে এবং কিছুটা অংশ এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এভাবে আমরা কিন্তু খুঁজে পাবো। এখানে কিন্তু আমার অলরেডি এই নাম্বারগুলো কিন্তু আমার ডিলিট হয়ে গেছিলো। এর মধ্যে কিছু 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 নাম্বার আমার ডিলিট হয়ে গেছিলো এবং কিছু কিছু আছে, তার মানে আমার কন্টেন্ট সম্পূর্ণটাই কিন্তু এখানে তারা শো করাচ্ছে। এখানে যে 5 বছর 10 বছর আগে যে নাম্বারগুলো আমার ডিলিট হয়ে গেছিলো সেই নাম্বারগুলো কিন্তু এখানে তারা আমাকে দেখাচ্ছে। আর এখানে লক্ষ্য করুন যে 313টি কন্টেন্ট নাম্বার আমার এখানে এখন বর্তমানে রয়েছে। ঠিক আছে, আগের পরে সবগুলো দিয়ে মানে যেগুলো ডিলিট হয়ে গেছিলো সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এবং সব মিলিয়ে 313টি কন্টেন্ট নাম্বার এখানে আমার শো করছে। তো আমি একটা নাম্বার আপনাদের দেখাই যে এখন যদি আমি কোনো একটা
নাম্বারের উপরে টাচ করি তাহলে কিন্তু সেই সম্পূর্ণ নাম্বারটা আমাকে এখানে শো করাইবে। ঠিক আছে, তো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটা নাম্বারের উপরে টাচ করছি। দেখুন যে একটা নাম্বারের উপরে টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সম্পূর্ণ নাম্বারটি কিন্তু এখানে দেখাচ্ছে, তার ফোন নাম্বারটা। তো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু আমাদের নাম্বারগুলো এখান থেকে খুব সহজে আমরা পেয়ে যাব। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এভাবে ফেসবুকের মাধ্যমে আপনি আপনার 5 বছর 10 বছর আগের ডিলিট হয়ে যাওয়া নাম্বারগুলো খুব সহজেই খুঁজে পাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালাকার জীবন, আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।